ব্যক্তিকে জান্নাত দেওয়ার ব্যাপারে দাবিদার। 1 নম্বর বৈশিষ্ট্য স্মরণ আছে তো? তাহলে জিহাদ আগে নবীদের জামানায়, সাহাবীদের জামানায় মাঠে ময়দানে নিজের জীবনকে বাজি রেখে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার নামই হচ্ছে জিহাদ। আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়ার নবী, মহব্বতের নবী, তার উম্মতদের জন্য সহজ করার জন্য একেবারে সুন্দর একটি মেসেজ দিলেন। হে আমার উম্মতরা, শুনে রাখো, আর তোমাদেরকে মাঠে ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে না। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারবে, যে ব্যক্তি নিজের মনের সঙ্গে যুদ্ধ করে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ দাবিদার। নিজের বিবেকের সঙ্গে কিভাবে জিহাদ করবে একটু আগেই তো বললাম যে না, এই কাজটি খারাপ, এই কাজটি আমার দ্বারা সম্ভব না। এই না, নিজের বিবেক নিয়ে ভাবে বলবেন সিগারেট খাওয়া হারাম, খারাপ কাজ, অন্যায় কাজ, ইসলাম সাপোর্ট করে না, না না এটা করা যাবে। এভাবে নিজেকে ঠেকে রাখবেন। গান হচ্ছে ওখানে, না না গান তো শোনা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা তো অন্যায়, ইসলাম সাপোর্ট করে না, আমাকে ওখানে যাওয়া যাবে না। এভাবে নিজেকে ঠেকে রাখবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। হাদিসটি আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা করে হইতো, ইনশাআল্লাহ সন্দেহ নেই, এই আমলের মধ্যে কোনো সন্দেহ নেই, এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, কিন্তু ছোট্ট আমল, কিন্তু নিজেকে ঠেকিয়ে রাখতে। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তারপরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, আর কোন মুসলমান ভাই যদি ওই অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, দেখতে গিয়ে রওনা দেওয়ার পরে ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ জামিনদার। কি বুঝলেন? কোন মুসলমান ভাই যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তি যদি আমরা তার জন্য দোয়া খায়ের করি, তার দোয়াটা কি কবরে যায়। আর এক হাদিসে আল্লাহ বললেন, কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়, দেখা যাচ্ছে না তার একেবারে মৃত্যুর সময় কোটে, আর ওই অসুস্থ মুসলমান ভাইকে যদি কেউ দেখতে যায়, কোন মুসলমান ভাই যদি দেখতে যায়, যেটা অমুক তো অসুস্থ, আমরা একটু দেখতে যাই, দেখতে গেল খাস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তোমার বান্দা একটা অসুস্থ, অনেক দিন ধরে শুনতেছে, আজকে একটু দেখতে যাই। দেখতে গেলেন, বাড়ি থেকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে যদি মৃত্যু হয় বা দেখে আসার সময় যদি মৃত্যু হয়, আল্লাহ বললেন, বান্দা, আমার বান্দা অসুস্থ, তুমি আমার বান্দা হয়ে আমার বান্দাকে দেখতে গিয়েছো, এখন তোমার মৃত্যু হয়েছে, আমাকে সন্তুষ্ট করার জন্য আমার আইনটা সুন্দরভাবে বান্দা তুমি পালন করেছো, বান্দা এখন তোমার মৃত্যু হয়েছে, আমাকে খুশি করতে গিয়ে বান্দা মনে রেখো, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য, তোমাকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই জামিনদার বলি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন আমল ছোট, ফজিলত অনেক অনেক বড়। তাই সম্মানিত উপস্থিতি, এই 6টি বৈশিষ্ট্য যদি আমরা আমল করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ বললেন তোমাকে বান্দা জান্নাত দেওয়ার ব্যাপারে আমি নিজেই জামিনদার বলি। সুবহানাল্লাহ।